এই হজরে আসওয়াদ তুমি হচ্ছে একটা কালো পাথর, আগে সাদা ছিলে, মানুষের গুনাহ টানতে টানতে তুমি কালো হয়ে গেছো। তুমি একটা নিরর্থক পাথর, কোনো ধরনের মানুষের ক্ষতিও করতে পারো না, লাভও করতে পারো না। এরপরও ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তুমি পাথরকে আমি চুম্বন করছি এই জন্য আমি দেখেছি আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকবিলুকা মা কাব্বালতুকা, তোমাকে চুম্বন করতে দেখেছিলাম বলে আমিও চুম্বন করতেছি। জুড়ে বলে সুবহানাল্লাহ। হাজরে আসওয়াদে গিয়ে হাজিরা একটিবারের জন্য সেই হাজরে আসওয়াদকে চুম্বন করতে হয়, এবং চুম্বন করার সাথে সাথে এমন শক্তিশালী পাওয়ার এই পাথরের মধ্যে আল্লাহ দিয়েছেন, মানুষের গুনাহগুলোকে সে বের করে ফেলতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। একটিবারের জন্য চিন্তা করেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন। এই পাথর তুমি কোনো মানুষের লাভও করতে পারো না, ক্ষতিও করতে পারো না, আমার রাসূল চুম্বন দেওয়ার কারণে তোমার শক্তিটা বহুগুণে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি মানুষের এই যে প্রতি বছর 25 লক্ষের অধিক হাজিরা যাচ্ছে, সকলের গুনাহকে টেনে নিচ্ছে এই হাজরে আসওয়াদ। এত পাওয়ার কোত্থেকে ফেলো? আমার রাসূল নূরানি জবানে একটিবারের জন্য তাকে চুম্বন করেছিলেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। পৃথিবীতে তো হাজারো পাথর আছে, কোনো পাথর কি কোনো মানুষের গুনাহ টানতে পারে, মানুষের গুনাহ মাফ করাতে পারে? কিন্তু এই হাজরাতে আসওয়াদের যেই শক্তিশালী শক্তি, এটা কোত্থেকে আসলো? আমার রাসূলের স্পর্শ করার কারণে। জুড়ে বলে সুবহানাল্লাহ। এমনকি হাজিরা যদি ওই হাজরে আসওয়াদের কাছাকাছি জায়গায় যদি পৌঁছতে না পারে, তারা দূরবর্তী জায়গা থেকে অন্ততপক্ষে হাত দিয়ে এরকম করে ইশারা করলেও তাদের গুনাহ মাফ হয়ে যাবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা হজরে আসওয়াদকে চুম্বন করে যারা এই কাবায়ে মুআজ্জামা থেকে বের হবে, তারা নিষ্পাপ সন্তানের মতো বের হবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাদের গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সকলকে এই আল্লাহর ঘরে, এই মহান পবিত্র ঘরের আমাদেরকে মেহমান হওয়ার তৌফিক দান করুন। জুড়ে বলুন। এবং